আই লাভ আর্ট। মোদি কি ভেবেছে সে আমাকে বের করে দিলে আমার যাওয়ার জায়গা থাকবে না? সে মনে হয় ভুলে গেছে আমার একটা ছেলে আছে। বাবা জয়, জয়। এত রাতে কে? আমি বাবা, তোর হাসিনা মা, দরজাটা খোল। হ্যাঁ, তুমি তুমি এখানে? ডিসকাস্টিং! তোমার কি কোনো কমন সেন্স নাই? এত রাত করে কেউ আসে? কি করবো বল, মোদি আমাকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিছে। কেন বের করছে? আমি অসুস্থ, বাথরুম কন্ট্রোল করতে পারি না, এদিকে বার করে দিছে। আমার এমন খারাপ সময় সেবা করার মতো তো আর কেউই নেই, তুই সারা বাপ, তাই তোর কাছে আইছি। সরি মা, আমার তোমার পায়খানা সাফ করার কোনো শখ নাই। যাও এখান থেকে। জয়, আমি কিন্তু তোর মা, তুই আমার এমনি নাতি দিলি। হ্যাঁ দিছি, কারণ তুমি এখন কোনো কাজের না। কিন্তু আমি তোর হাসিনা মা। ভুলে গেছো? তুমি তো বলতা যখন যাকে প্রয়োজন ব্যবহার করো তারপর ছুঁড়ে ফেলে দাও। দেখ বাবা, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, থাকতে দে না তোর লগে। আমি তোর এত উন্নয়ন করে দিলাম আর তুই আমার সাথে এমন করবি বাপ? উফ, একে যদি আমার কাছে না রেখে অন্য কোথাও রাখি, তারপরও 2 দিন পর পর এসে আমার মাথাটা খাইব। কি যে করি। উফ, একটা বুদ্ধি পাইছি ঝামেলা মুক্ত হওয়ার। কি রে জয়, কি বাবস? ওহ নো, মা তোমার তো একটি কথা কইতে ভুলে গেলাম। কি বাবা? তুমি কি নীল আকাশে উঠতে চাও? বোকা ছেলে, আমি তুই রুইটি বাংলাদেশ থেকে ফলাইছি। সেটা না, তুমি কি বিনা পয়সায় উঠতে চাও? কে রে, তোর কাছে এই কোনো গ্যাজেট আছে? হ, তোমার এক্ষুনি দেখাইতেছি। ও ও জয়, তোরা আমি একসাথে অভিশাপ দিলাম। আরে দাও দাও, 100 মাইল দূরে গিয়ে দাও। শান্তি। আমি কোথায় যাচ্ছি? আমার সাথে কি হবে?